আজ আমার বার্থডে। তো আজ আমি গতকাল এখানে এসেছি। আমি এসেছি, একাই এসেছি এখানে। তো আমি 1 মাস আগে থেকে রিসর্টটা আমি বুক করে রেখেছিলাম। তো জাস্ট বিকজ একটা ফিলিংসের জন্য কি একা কোথাও গিয়ে একটু মানে সব থেকে আলাদা। আমার আইফোনটাও আমি আনিনি, এটা আমার মায়ের ফোনে আমি ভিডিও করছি, জানি না ঠিকঠাকভাবে এতটা মানে আসছে কি না। বাট আমি আমার আইফোনটাও নিয়ে আসিনি। আমি ভাবলাম যে আইফোনটা যদি মানে এখানে আসার পর আমার মনে পড়লো যে আমি আইফোনটা নিয়ে আসলে মনে ভালো করতাম। তো আইফোনটাও নিয়ে আসিনি, আর মায়ের ফোনে ভিডিও করছি। আর আমি একা একা জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য, শুধু 2 দিনের জন্যই আমি এখানে স্টেটা মানে রিসর্টটা বুক করেছিলাম 2 দিনের জন্য, আমার বার্থডেটা সেলিব্রেশন করবো বলে। আর তোমরা নিজেরাই দেখো, খুব সুন্দর জায়গাটা। বাট আমি মনে হচ্ছে খুব লোনলি ফিল হচ্ছে। সকাল সকাল আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি। ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি, একটা জায়গায় রেখেই আমি ভিডিওগুলো করছি, কারণ আমি একাই ছিলাম রুমের মধ্যে। তাই মানে ক্যামেরাটা ধরার মতো ঠিকঠাক কাউকে পাইও নি। ওই রিসেপশনিস্টে যে একজন মহিলা ছিল, ওনাকে শুধু বলেছিলাম বলে উনি বাইরেরগুলো করে দিয়েছিল। তো তোমরা সবাই দেখো আমার রুম থেকে কেমন বাইরের ভিউটা লাগছে। ভিউটা জাস্ট মানে অসাধারণ লাগছে। জাস্ট দেখো তোমরা সবাই। আমার রুমের ভেতর থেকে প্রকৃতিটার যে সৌন্দর্য, ওটা যে এতটা ফুটে উঠছে, ওটা বলার নেই। যে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ভিউ দেখার জন্য ব্যালকনিতে। তোমরা শুধু দেখো, জাস্ট মানে মানে তোমরা প্রেমে পড়ে যাবে। যারা যারা মানে আমি তো প্রেমে পড়ে গেছি। তোমরা দেখলে, তোমরা যারা যারা দেখছো বা দেখবে, তারা তো আরও প্রেমে পড়ে যাবে। আরও তোমাদেরকে দেখাবো। এই তো সবে শুরু। আমি তো কাল এসছি, অনেক লেট হয়ে গেছে কালকে। আবার এসে রেস্টও করতে পারিনি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আজকে রেডি হয়ে বেরিয়ে একটু যাব কিছু অফবিটগুলোর মানে ভিউ দেখতে। এটা হলো আমার রুমের পেছনের ব্যালকনি। আমার রুমের 2টো ব্যালকনি, একটা সামনে আর একটা পেছনে। এটা পেছনের ভিউটা দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। জাস্ট লুক এট দ্য প্লেস, ও মাই গড, আই এম জাস্ট ফিদা। উফ, কি সুন্দর। রুমের ভেতরটা দেখাইছিল। এটা হলো একটা ওয়াল পেন্টিং, যেটা আমার সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে। এটা তো জানলাটা তোমরা কিছুক্ষণ আগেই দেখলে। এই জানলা থেকে পাহাড়ের এই অপরূপ দৃশ্য তোমরা এনজয় করতে পারবে রুমের ভেতর থেকে। সামনে রয়েছে এখানে আরেকটা জানলা। এই জানলাটা হচ্ছে, এই জানলা থেকে আমার প্রথম ব্যালকনি, যেটা সামনের ব্যালকনিটা, ওখানে যাওয়া যায়। এটা হলো আমার বাথরুম, খুব নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা। এটা তোমরা কিছুক্ষণ আগে দেখলে পেছনের ব্যালকনি। পেছনের ব্যালকনি থেকে ভিউটা দেখো, এরকমভাবেই দেখা যায়। তো ভিউ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাদের। খুবই মানে অপরূপ দৃশ্য, খুবই অপরূপ দৃশ্য। মানে ওটা বলে বোঝাতে পারবো না। কতবার যে বললাম এই কথাটা বারবার, কি করে মানে বোঝাই তোমাদের, বোঝাতে পারছি না। যারা আসতে চাইছো তারা অবশ্যই এসো। এই জানলা থেকে দেখা যাচ্ছে ওই ব্যালকনিটা, ওই ব্যালকনিটার দিকে যাচ্ছি আমরা। ওই ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি, দেখো তোমরা সবাই। ওয়াও, জাস্ট লুক এট দ্য প্লেস গাইস। আমি পাগল হয়ে যাবো, এত সুন্দর। মানে বুঝতে পারছো তো, জাস্ট মানে কোথায় এসেছি দেখো, শুধু যেন মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। স্বর্গ, মরে গেছি আমি, স্বর্গে চলে এসেছি। ভিউ সত্যি কোনো তুলনা হবে না। রুম যেমন, রিসোর্ট তেমন, তার কোয়ালিটিও সেই রুম, মানে তুলনা হবে না। জাস্ট অসাধারণ ব্যাপারটা, তোমরা নিজেই বুঝতে পারছো নিজেরা। তো আমি এখানে একাই এসেছি, তো একা খুব মানে সত্যি কথা বলতে শহরের এই কোলাহল থেকে দূরে একা একটা এত বড় এত সুন্দর একটা রিসর্টে এসে মানে টাইম স্পেন্ড করাটা মনে হয় আমার ভাগ্যে, এত ভাগ্য ছিল, ভাগ্য। এখন আমি রেডি কিছু সাইট সিনের জন্য। তো লেটস গো।